দেখুন অদ্ভুত বালুচর, বালু আর বালু। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে নিয়ে আসছি রাজশাহী। তো আজকে আমরা রাজশাহী আসছি এবং আজকে আমাদের প্রথম যাত্রা এই যে পানি উন্নয়ন বোর্ড টিবাদ। তো আমরা এই একটা সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাবো, এই টিবাদটা দেখাবো, অনেক সুন্দর, ভিতরে দেখতে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। যুগের সাথে থাকুন আর চলুন বন্ধুরা আমরা যাই দেখি এই টিবাদের ভিতরে কি আছে, কত সুন্দর দৃশ্য আছে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আসুন, আমরা এই মাত্র প্রবেশ করলাম এই টিবাদের ভিতরে। তো চলুন বন্ধুরা যাই দেখি, টিবাদের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। টিবাদ সুন্দর একটি জায়গা। তো এখানে কিন্তু প্রতিদিন অনেক লোক আসে, আমরাও আসছি এই সুন্দর জায়গাটা দেখানোর জন্য। দেখুন নদীর ভিউটা দেখুন। রাজশাহীর সেই টিবাদে আসছি, দেখুন অসাধারণ একটা জায়গা। সূর্যের আলো এসে রাখছে মুখে, দেখুন কি চমৎকার জায়গা। তো সাধারণত নদীর ধারে আসলে কিন্তু মানুষের মন মানসিকতা এমনিই ভালো হয়ে যায়। আর আমরা যেহেতু আসছি এখানে বেড়ানোর জন্য, এমন একটি সুন্দর জায়গায় আসছি। আমরা রাজশাহীর বিভিন্ন জায়গা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু এখন আসছি এই পদ্মা নদীর পাড়ে, এই যে রাজশাহীর যে টিবাদ বলে, আমরা সেই বাঁধে আসছি। তো দেখুন কত চমৎকার দেখা যাচ্ছে এই জায়গাটা। আসুন বন্ধুরা আমরা এখানে একটু ঘুরে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, এই চমৎকার রাজশাহী আসলে কিন্তু এই চমৎকার জায়গা কিন্তু মিস করবেন না ইনশাল্লাহ। অত্যন্ত সুন্দর একটা জায়গা। দেখুন কত চমৎকার, চারিদিকটা অনেক সুন্দর। আর অনেক লোক আসছে এখানে, সবাই কিন্তু বেড়ানোর জন্যই আসছে, আর আমরাও আসছি এই সুন্দর জায়গা উপভোগ করার জন্য। দেখুন কত চমৎকার লাগছে এই রাজশাহীর টিবাদ, যেহেতু এটা পদ্মা নদী। অসাধারণ সুন্দর, বিশেষ করে গরমের সময় এই জায়গাটা কিন্তু আরো বেশি ভালো লাগে। দেখুন কত লোক আসছে এই রাজশাহী টিবাদ দেখার জন্য। আসলে এখানে প্রতিদিন হাজার হাজার লোকের আগমন ঘটে এই জায়গায়। এই সুন্দর জায়গা উপভোগ করতে চাইলে আপনাকে কিন্তু এই রাজশাহী টিবাদে আসতে হবে। এখানে আপনি বিভিন্ন নৌকা পাবেন ঘোরার জন্য, বিভিন্ন বোট পাবেন। এই যে দেখুন সবাই কিন্তু ঘোরার জন্য এই নৌকাতে যাচ্ছে। আমরাও চিন্তা ভাবনা করছি যাওয়ার জন্য। আমরা এখন ছেলে নৌকাতে আইবাদ যাব। আর আমরা তিনজন আছি, ভাই 50 টাকা করে চেয়েছে, 150 টাকা, আমরা বলেছি 100 টাকা দেবো। তো চলুন বন্ধুরা আইবাদ দেখে আসি এবং আমরা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। চলেন যাই। কোনটা কোনটা লোক হয়েছে তো লাভ না, আমরা যাচ্ছি এখন আইবাদ। চলুন বন্ধুরা। আপনাদেরকে এখন আমি নিয়ে যাচ্ছি সেই পদ্মা নদীর চরের আইবাদে। চলুন আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি এবং আইবাদ দেখে আসি। রাজশাহীর টিবাদে আসলাম, নৌকা ভ্রমণ করব না, আইবাদ ঘুরবো না, তাহলে কি হয়? তো সেই সৌন্দর্য উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। যুগের সাথেই থাকুন। আমরা এখানে আজকে আসছি তিনজন। তো
যে নৌকা, যে মাঝি ছেলো নৌকা আমাদেরকে স্বাগত জানাচ্ছে যাওয়ার জন্য। এই যে দেখুন, এই নৌকাগুলোতে আপনার জন প্রতি ভাড়া নেবে 50 টাকা করে। আমরা এখন আইবাদ যাচ্ছি। আর যদি আপনি চরে যেতে চান তাহলে যাওয়া আসা ভাড়া নেবে 100 টাকা। তো যেহেতু সময় স্বল্পতা, আমরা এখন অল্প সময়ের ভিতরে ভ্রমণ করবো, এই জন্য আমরা আইবাদে যাবো ইনশাল্লাহ। আসুন বন্ধুরা, আমরা যাচ্ছি যে আমরা এই নৌকাতে এখন উঠবো এবং সেই আইবাদে যাব এবং আইবাদটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। ওটা এটা কতজন হলে ছাড়বেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা কিন্তু চলে আসছি সেই যে আইবাদে যাব, যে নৌকাতে যাব, সেই নৌকার উপরে এখন আছি। এই যে দেখুন, আর উপরে যে বস্তা দিয়ে পার বাঁধা আছে। আমরা এখন আছি টিবাদে, আর টিবাদ থেকে এখন যাব আমরা আইবাদে। তো আইবাদে যাওয়ার জন্য এই যে আমার দুই ছোট ভাই আমাদের ভ্রমণ সঙ্গী হয়েছে। তোমরা কোথা থেকে আসছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমরা এখন আমাদের এই যে ভ্রমণ সঙ্গী আমরা দুজন পেয়ে গেছি। তো আমরা এখন যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা তো আমাদের সাথেই থাকুন। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। তো আমরা বেশ কিছুজন এই টিবাদ যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি এবং আমাদের যে ইঞ্জিন চালিত যে নৌকা, এটা কিন্তু চলা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। তো যুগের সাথে থাকুন এবং উপভোগ করুন, আর আমরা জানাবো এবং আপনাদেরকেও দেখাবো। প্রচুর আওয়াজ আছে, যেহেতু চালিত গাড়ি, অনেক আওয়াজ কিন্তু থাকবে আজকে। আমাদের আরো কিছু বলেছেন এই যে ছোট ভাইরা, আর এই যে আমাদের ড্রাইভার ভাই। কথাটা একটু কম শোনা যাবে। দেখুন, আমাদের ভ্রমণ সঙ্গী কিন্তু আমরা কিন্তু যাত্রা শুরু করেছি। আমরা কিন্তু সেই সুন্দর মনোরম পরিবেশে যাত্রা শুরু করেছি এবং দেখুন খুব দ্রুত গতিতে কিন্তু এই চালিত গাড়ি কিন্তু চলা শুরু করেছে। গাড়িগুলো দেখুন পাচ্ছে। আর আমরা এমন একটা সময় আসছি, ভ্রমণের একটা উপযুক্ত সময়, খুব একটা শীত কিন্তু আজকে নয় এবং গরম নয়, মনোরম একটা পরিবেশে আমাদের এই যাত্রা আমরা শুরু করেছি। আর এই যাত্রার ভ্রমণ সঙ্গী কিন্তু আজকে অনেকেই আছে ইনশাআল্লাহ। আজকে আমাদের এই যে রাজশাহী ভ্রমণের গাইড ছিল যে আমার ভাস্তি তরু, ওইখানে রাজশাহী কলেজে পড়ে। তো ওর সৌজন্যই কিন্তু আমাদের এখানে আসা, আর ওকে সাথে করে নিয়েই কিন্তু আমরা আমাদের এই ভ্রমণটা করবো ইনশাআল্লাহ। তোমাদের করে আসছো, কেমন লাগছে তোমাদের এই ভ্রমণ? আসবে আমরা কথা বলবো যে কথা বলা পানিটাও সুন্দর স্বচ্ছ। এই একটা নদীর পানি, এখানে যারা এসেছেন তারা তো এখানকার সম্পর্কে তাদের বলার কোনো কিছু নাই। আর যারা এখানে আসেননি, যারা দেখেননি, তাদের কাছে একটু নতুন লাগবে। বিশেষ করে পদ্মা নদীতে এর আগে আমি ভ্রমণ করেছি, তো সেটা ছিল কুষ্টিয়ার পদ্মা নদী। আর আজকে আমরা আসছি রাজশাহী বাজার পদ্মা করে। পদ্মার যে পানি কিন্তু বেশ স্বচ্ছ থাকে, আর দেখতে ভালোই লাগে। আর যেহেতু আবহাওয়াটা অনেক যেহেতু আবহাওয়াটা অঞ্চলে, যার ফলে ভ্রমণটা আমাদের বেশ ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি এই জায়গা থেকে আরেকবার একটু আপনাদের এই ভিউটা দেখাচ্ছি। দেখুন, আমরা টিবাদ থেকে আমরা গিয়েছিলাম এই যে আইবাদের ওখান থেকে ঘুরে আসছি।
তো আমরা এখন যাব এই যে আইবাদের পাশে যে চর আছে, যে সেই চরে নামবো এবং চরটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। যুগের সাথে থাকুন আর উপভোগ করুন আজকে আমাদের এই চর ভ্রমণ। আমরা চলে আসছি এই চরে এখন নামবো। দেখুন বালু চর, অসাধারণ একটা চর, এই যে সাদা ধবধব করছে। আর আমাদের যে ছ্যালো চালিত যে মাঝি ভাই, সে কিন্তু নেমে পড়েছে, আমরাও নামবো ইনশাল্লাহ একে একে। তো দেখুন আমরা যে আজকে আমাদের যে ভ্রমণ সঙ্গী যারা হয়েছিল, আমরা কিন্তু একে একে সবাই নামার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি। আমরা কিন্তু ভ্রমণের প্রায় শেষের দিকে। তো এখন আমরা এই চরে নামলাম, আর এই চরে আমরা কিছু সময় থাকবো এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম যে আমরা যে রাজশাহী যে টিবাদ আসছি, টিবাদ ঘুরলাম, আইবাদ ঘুরলাম, এখন কিন্তু আমরা এই চরে আসছি। আর চরটা আমরা উপভোগ করব এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন এই চরের সৌন্দর্য। দেখুন অদ্ভুত বালু চর, বালু আর বালু। আপনি এখানে যেদিকে তাকাবেন প্রচুর জায়গা নিয়ে শুধু বালু আর বালু। দেখুন এই চরে কিন্তু অনেকেই আসছে বেড়ানোর জন্য, আমরাও আসছি বেড়াতে। এই চরে না আসলে চরের বৈশিষ্ট্য আসলে তুলে ধরা যায় না। দেখুন খুবই সুন্দর একটা জায়গা, একবারে বালু, কোনো গাছ নেই, ঘাস নেই। চরের দুই ধার দিয়ে পানি আর মাঝখানে বালু চর, ভীষণ আকারের বালু, বালু আর বালু। তো এইখানে আসলে মনে হয় না যে এটা নদী, ভীষণ একটা চর। আর এই যে দেখুন নদীর গভীরতা, এই সাইড দিয়ে গভীরতা, আর এখানে কিন্তু সবই বালু। আমরা কিছু সময় আমরা চর উপভোগ করলাম। এই চর উপভোগ করে আমরা আবার যাত্রা শুরু করবো ইনশাল্লাহ। আমরা যেখান থেকে উঠেছিলাম সেই জায়গাতে আবার ফিরে যাব। আমরা আজকে আমাদের যারা ভ্রমণ সঙ্গী ছিল তারা সবাই কিন্তু এই যে দিয়ে একে একে কিন্তু আমাদের সেই নৌকাতে আবার ওঠা শুরু করেছে। এখনই আমাদের যাত্রা শুরু হবে ফিরে যাওয়ার জন্য ইনশাল্লাহ। জায়গা উপভোগ করে আমরা কিন্তু আমাদের সেই এখান থেকে আমরা উঠেছিলাম, আমরা আবার সেই জায়গাতে ফিরে যাচ্ছি। এত সুন্দর একটা জায়গা দেখার সৌভাগ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ ভ্রমণটাও বেশ ভালো ছিল, কারণ ভ্রমণটা ভালো হওয়ার একটা কারণ ছিল যে আবহাওয়া অনুকূলে ছিল, অনেক সুন্দর একটা আবহাওয়া। আমরা আজকে আমাদের এই ভ্রমণটা উপভোগ করতে পারলাম, এজন্য শুক্রিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা জায়গা আমরা উপভোগ করে আসলাম। আমরা আজকে আমাদের এই ভ্রমণ শেষ করলাম। দেখুন সেই সুন্দর পরিবেশ, যে পরিবেশ থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম, আমাদের চর ভ্রমণ শেষে আমরা আবার সেই জায়গায় ফিরে আসলাম। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আবার কোনো একটি জায়গাতে ইনশাআল্লাহ। মাঝিটা অনেক ভালো, তাই না?